আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি 1 মাস 8 দিন পরে ভিডিও দিচ্ছি। আমি একটা পরিস্থিতির শিকার হয়েছি। পরিস্থিতির শিকার হওয়ার কারণে আমি 1 মাস 3 দিন আমি খুব কষ্টে ছিলাম। তো কষ্টে থাকার পরে আল্লাহর অসীম রহমতে আমি সে কষ্টের থেকে আমি 1 মাস 3 দিন পরে আমি মুক্তি পাই, যার কারণে আমি ভিডিওগুলো আমি দিতে পারি না। তো আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি তো আগেও বলেছি, বর্তমান মানুষ মানুষ না, একজনের ভালো একজনে দেখতে পারে না। যার কারণে আমার কাছ থেকে সরাসরি সাদা চাইতে পারে নাই ওরা। সরাসরি সাদা চাইতে না পারাতে ওরা অন্য কারো ক্ষমতা দিয়ে আটক করে আমার থেকে 3 লাখ টাকা ওরা মুক্তিপণ দাবি করে। এই পরিস্থিতির শিকারের কারণে আমি 1 মাস 3 দিন খুব বেশি আমি কষ্টে ছিলাম। 1 মাস 3 দিন পরে আমি আল্লাহর অসীম রহমতে আমি মুক্তি পাই। মুক্তি পাওয়ার কারণে আজকে 1 মাস 8 দিন আমি ভিডিওটা দিচ্ছি। দুঃখের কথা কি বলবো, আপনারা হয়তো অনুভব করে একবার চিন্তা করে দেখেন কী কষ্টে পড়ছি আমি, কোন ধরনের কষ্টে পড়ছি, কোন ধরনের আমি আঘাত পেয়েছি। এখন এমন পরিস্থিতি, ভালো ভালো মানুষ রাস্তায় চলাফেরা করতে পারতেছে না। সব পরিস্থিতি শিকার। আমি তখনও রাজনৈতিক বুঝি না। আমি রাজনৈতিক না বুঝার কারণেও আমি কোনো বাসার থেকে সহজে বাইরে হই না। আমি বাসার থেকে এবং সহজে বাইরে হই না, যার কারণে আমি কোনো দিকে আমি যাইও না। অতি খুব দরকার তারপর আমি বাসার থেকে বাইরে হই। এটা আমার আগের থেকেই স্বভাবটা ছিল আমার। কিন্তু আমাকে বাসার থেকে ডেকে নিয়ে ওরা যে কার্যকলাপটা করছে, যে কাণ্ডটা করছে, সেটা বাসায় বলার মতো না। আমি কি অপরাধ করছি? আমার থেকে ওরা 3 লাখ টাকা না পাওয়াতে আমার পিছে ওরা শত্রুতামি করতেছে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে অবশ্যই বিনা কারণে আমাকে কষ্ট দেওয়ার কারণে ঠিক ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেভাবে ওদেরও হয়তো সেভাবে ডবল কষ্ট করতে হবে, কষ্ট পাইতে হবে। আমি আর কি বলবো, ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না। 1 মাস 3 দিন কি যে কষ্টে ছিলাম, আমি কোন ধরনের কষ্টে ছিলাম একমাত্র আমি জানি, আর আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমি তো কাউকে ক্ষতি করি নাই, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদও করি নাই। আমার পিছে কেন লাগলো? তবে সেই প্রতিফল অবশ্যই পাবে, আজ না হয় কাল, একদিন আগে অথবা একদিন পরে সেই প্রতিফল অবশ্যই পাবে। কারণ একজনকে আঘাত করতে গেলে ঠিক সেই ব্যক্তিকে আঘাত করার জন্য পিছনে আরও লোক থাকবে।
তো আমি এখনও আমার দেখতেছেন আমার স্বাস্থ্য কী অবস্থা। আমি একজন ডায়াবেটিস রোগী এবং আমার টান অর্থাৎ শ্বাস প্রশ্বাসের কষ্ট। তবে 1 মাস 3 দিন আমি কী যে কষ্ট করছি আমি জানি, আর আল্লাহ রাব্বুল আলামিন জানে। এখন আরও বিভিন্ন কিছু নাকি বলতেছে, যেটা তো আমি শুনি নাই এবং দেখিও নাই। তবে সেই প্রতিফল ওদেরও পেতে হবে, আজ না হয় কাল। ঠিক আছে, আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না, আপনাদের কাছে এটা আমার দুঃখের কথাটা প্রকাশ করছি। হয়তো আমার ফ্যামিলি হয়তো মাঝখানে আমার ইউটিউব চ্যানেলে হয়তো আপনাদের সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা চেয়েছিল। সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বিনা কারণে যাদেরকে কষ্ট দেবে ঠিক তাদেরও তার অধিক পরিমাণ কষ্ট পেতে হবে। আমি আপনাদের সবাইকে আবার আরেকবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি বিভিন্ন রকম আবার ভিডিও দিতে চেষ্টা করব। আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক ফলো দিয়ে রাখবেন। আমি যে কোনো ভিডিও দিই না কেন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা আমাকে দোয়া করবেন। আমি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, দুঃখের দরজা যেন চিরকালের জন্য বন্ধ হয়ে যায়, সুখের দরজা এবং ভাগ্য দরজা এবং খুলে যায়। কেউ যাতে বিনা কারণে কষ্ট কেউ না পায়। তো ঠিক আছে, আমি আর বেশি কিছু কথা বলতেছি না, আগামীতে আরও বলবো। দেখি কালকে আমি আরও ভিডিও দিতে চেষ্টা করবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকেন, সতর্কভাবে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।